জিতবে এবার আর্জেন্টিনা, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্য এক উন্মাদনা। আর ফুটবল বিশ্বকাপ আসলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে ভক্তদের দেখা যায় নানা রকম কাজকর্ম। কেউ তৈরি করেন দীর্ঘ পতাকা, কেউ নিজের বাড়ি রাঙিয়ে তোলেন প্রিয় দলের পতাকা রঙে, কেউ বা সাজান নিজের গাড়ি। সিরাজগঞ্জের বেলকুচিতে দেখা গেল এই ব্যতিক্রম কাণ্ড। গ্রামের আর্জেন্টিনার ভক্তরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে গ্রামের একটি পাকড় গাছকে রাঙিয়ে তুলেছেন। দূর থেকে দেখলেই মনে হবে যেন আর্জেন্টিনার বিশাল এক পতাকা দাঁড়িয়ে আছে আকাশের নিচে। উন্মাদনার এই শুরুটা অবশ্য এখন নয়। 2022 সালের কাতার বিশ্বকাপে প্রথমবার গাছটিকে এভাবে সাজিয়েছিলেন তারা। এবার 2026 সালের বিশ্বকাপে নতুন করে গাছটি রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। কোনো ব্যক্তি বিশেষ নয়, বরং এলাকার প্রবীণ থেকে শুরু করে তরুণ সবাই মিলে মেতে উঠেছেন এই ফুটবল উৎসবে। আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি, আমরা মেসিকে ভালোবাসা আমরা এই বটগাছটা সাজাইছি যুবক পোলাপান আসল হাতে মুরব্বীরাও আসলে থাইকে আমার 20-50 টাকা বেহাই দিয়া তুইলে আমরা এই জিনিসটা সিদ্ধান্ত করছি। আর্জেন্টিনাকে ভালোবাসি, সেই জন্য আমরা এই পুরো গাছটা বট গাছ আমরা রং দিয়ে সাজিয়েছি। অনেকদিন যাবৎ কষ্ট হয়েছে আমাদের, অনেক লোকজন ছিল, তাদের কাছ থেকে টাকা তুলে আমরা এই গাছটাকে সাজাইছি। আমরা আসলে দল ভালোবাসি আর্জেন্টিনাকে, পাশে আমাদের ছোট ভাই ব্রাদার, এটা মনের খোরাক যে কোনো দলকে সাপোর্ট করতে পারে। কিন্তু গাছ একটা ঐতিহ্য, প্রকৃতিপ্রেমী হিসাবে আমরা গাছটাকে সুন্দরভাবে আর্জেন্টিনার পতাকার আদলে গাছটাকে রং করেছি। আমরা তো ছোটকাল থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। আমরা ম্যারাডোনার খেলা দেখি নাই, মেসির ভক্ত, মেসির শেষ সময়। গাছ যতদিন থাকবো আর্জেন্টিনার পতাকাও ততদিন থাকবে এই গাছ রঙানে। তবে এই পুরো গাছটি রাঙাতে যে খরচ হয়েছে সে খরচ কোনো একজন দেননি। গ্রামবাসীরা টাকা তুলে রাঙিয়েছেন গাছটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে আর্জেন্টিনার সমর্থকরা গাছটি দেখতে আসছেন। বিভিন্ন জায়গায় থেকে লোকজন আইসা দেখে গেছে। হয়তো আমাদের পরিশ্রম হয়েছে, পরিশ্রম সেই সময় কষ্ট হয়েছিল, কিন্তু এই কষ্টটা এখন আর আমাদের মনে হচ্ছে না। জায়গায় জায়গায় থেকে আসতেছে, দেখতেছে, আমাদের একটা আনন্দ লাগতেছে। আমরা একটা নতুন ইতিহাস করি, তখন এই গাছ আমরা সাজাই 2022 সালে। আবার এই 2026 সালে দিলে মেসির শেষ সময়, বিদায়ের সময় আমরা আবারও গাছ সাজাবো। এই গাছ সাজাইছি এই উদ্দেশ্যে, আমরা ওই মানুষের ঘর বাড়ি সাজাই, আমরা গাছ সাজাইছি। অনেক দূরের দেশ আর্জেন্টিনা হয়তো জানবেও না বেলকুচির এই গাছটির কথা। তবে ফুটবল যে ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে এক সুতায় বাঁধতে পারে, সিরাজগঞ্জের এই আকাশি সাদা গাছটি যেন তারই এক অনন্য প্রতীক হয়ে থাকবে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।